হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে, সঙ্গে আমিও ভালো আছি। আর আজকের ব্লগটি কিন্তু টোটালি আমি দুর্গাপুর ব্যারেজ নিয়ে করেছি, তোমাদেরকে শেয়ার করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে। তো এই যে আমরা ব্যারেজ ক্রস করে এটা হলো পুরো বাঁকুড়ার দিকে চলে যাচ্ছে। আর ডান দিকে একটা রাস্তা রয়েছে, বাইপাস হয়ে সেই রাস্তায় ঢুকে পড়েছিলাম। আর এখানে দাঁড়িয়ে কিন্তু সবাই ছবি তুলে নিলাম বা তোমাদেরকে শেয়ার করলাম ব্যারেজ তথা দামোদর নদীকে। কি দারুণ লাগলো বলো। আর এখানে চায়ের দোকান রয়েছে, ছোটোখাটো দোকান রয়েছে খাবার জন্য। তো আমরা একটু চা খেয়ে নেব, তাই জন্য সেই ব্যবস্থাই হচ্ছে। তো দাদা ওখানে চা অর্ডার করেছিল, চাটা খেয়ে নিয়েছি, বিস্কিট খেয়েছি, আবার এসে গাড়িতে চাপছি। আর এটা কিন্তু বাঁকুড়ার ভেতর চলে যাচ্ছি একটু ঘুরতে, একটু সামান্য একটুখানি। তো ব্যারেজটা ক্রস করে চলে এসেছি। আর এটা কিন্তু বাঁকুড়ার মধ্যে পড়ে গেছে। তো এখানে কেমন হয় ওয়েদারটা বা মাটি কেমন হয়, পুরোটাই ড্রাই, কেমন একটা ধুলো ধুলো ব্যাপার। যাই হোক, তো এই দেখো গাছপালাগুলো রয়েছে, অনেক গাছই আছে যেগুলো সচরাচর আমাদের এখানে দেখা যায় না, একটু অন্য রকমের গাছপালা। যাই হোক, তো এটা না আর বেশি দূর যায়নি। এখানে একটা বাজার আছে, সেই বাজার পর্যন্ত, বড় জোড়া নাম আর কি বাজারটা, সেই পর্যন্তই এসেছিলাম। তো আমরা আবার ফিরে যাচ্ছি দিদির বাপের বাড়ির দিকে, মানে বড়দা বাড়ি বা মেজদা বাড়ি যাই বলো না কেন, সেখানেই যাচ্ছি। আর এখানে এসেছিলাম আমি আর আদি, চলে এসেছিলাম ব্যারেজ দেখতে। আর হচ্ছে সঞ্জয় আর দাদা, ওরা এসেছিলো দাদার কোয়ার্টার থেকে, তো মানে শটান গাড়ি নিয়ে চলে এসেছিলো আর আমাকে আর আদিকে ড্রপ করে নিয়েছিল। যাই হোক, তো ব্যারেজ এর এপাশে তো আমি নদী তোমাদের দেখিয়ে দিয়েছি, এই যে। আর এই পাশে জলটা টোটালি কিন্তু আটকানো রয়েছে, যে পাশটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি, ঠিক আছে। আর ওই পাশটা কিন্তু জল ছাড়া হয়, মানে গেট যেটা রয়েছে, জলের গেট কিন্তু ওই পাশে ছাড়া হয়। যাই হোক, তো আমরা এখন গাড়ি করে নিয়ে ব্রিজটাকে ক্রস করে দিয়ে ঢুকে পড়ছি দিদিদের রাস্তায়। আর এখানে দিয়া দিদি ওরা রয়েছে, কেন কি এটা ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছিল, আমি আর ওদেরকে আনিনি, কেন কি ওখানে তো ওদেরও দরকার, অনেক ধরনের রিচুয়াল থাকে তার জন্য, তো ওই জন্য বললাম আমি যাচ্ছি। আর এখানে ভাইপুরার বৌমার মানে প্রিয়াঙ্কার আর রাজকুমারের এখানে ভাত কাপড়ের শ্যুট চলছে, বিভিন্ন মুডে যে ছবিগুলো তোলা হয় সেইগুলো হচ্ছে। আর এটা কিন্তু বৌভাতের পরের দিন। আমি আজকে তোমাদেরকে দেখাবো নদীর এই পাশটা, যে পাশে জলটা ছাড়া হয়, দুর্গাপুর দামোদর নদীর যে জল ছাড়া হয়, সেই বিচে তোমাদের নিয়ে চলেছি, চলো আমার সঙ্গে। এই বাপ আর ছেলে তো মুসমুস করে হাসছে। হ্যাঁ, তুই কি পরে এলি বাবা? পাগুলো না ঘরে গিয়ে ব্রাশ দিয়ে ঘষতে হবে, জামা দিয়ে ঘষতে হবে, আমাদের পায়ের যা অবস্থা হচ্ছে। এখন আমরা বালির ভেতরে, বালিতে যদি তুমি খালি পায়ে একটু ভিজিয়ে হাঁটো, ওই বালিতেই তোমার ওয়াশ হয়ে যাবে, স্ক্রাব হয়ে যাবে, স্ক্রাব হয়ে যাবে একদম। বিরাট স্ক্রাব। তো তাহলে এত দাম দিয়ে কেন সবাই স্ক্রাব কেনে? বালির পরে এসে স্ক্রাব করবে বন্ধুরা। আমরা সামনেটা দেখি তো, ওই ওই চরে যাবে নাকি? কোন চল? চলো এখান থেকে এই চরেই যাওয়া যাবে। না, ওয়াও, নাইস প্লেস। কোথায় এসে গেছি? বিচে এসে গেছি বন্ধুরা। তোমাদের সঙ্গে নিয়ে চলো, এখন আমরা সানবাত করব সবাই মিলে। আমার চুটিটা খুলবো, আচ্ছা হাতে আমি নেব। তোর চুটি তুই হাতে নিবি, গলায় নিবি, গলায় রাখ, কথা। তুমি কি করছো? ই মা, খালি গায়ে হয়ে গেছে বন্ধুরা, খালি গায়ে হয়ে গেছে। ওইটা নাকি সানবাত করছে, এটা সানবাত করছে। এই দেখো, এটা হলো দামোদর নদীর এই যে ব্যারেজ। আর হচ্ছে ওই পাশটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি, এখন আমি এই পাশটা দেখাচ্ছি। দেখো, এখানে অনেক পিকনিক হয়, পিকনিক স্পট, এখানে স্নান করা হয়, এখানে প্রতিমা বিসর্জন হয়, সন্ধ্যা আরতি হয়, সব কিছু হয়। এরকম করে গেছে। আর এই পাশে বসতি, আর
একটা মজার ব্যাপার, এই পাশটা হচ্ছে বর্ধমান আর হচ্ছে ওই পাশে আবার বাঁকুড়ার ভেতর হয়ে যাচ্ছে। এখন আমরা বলো বাঁকুড়াতে আছি। হ্যাঁ, ও এখন আমরা বাঁকুড়াতে রয়েছি, এটা বাঁকুড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বাঁকুড়া ল্যান্ড। ওইদিকের ওই জলটা হচ্ছে বর্ধমান ক্যানেল আবার। ওই দিক থেকে যে জলটা আসছে ওটা হচ্ছে বর্ধমান ক্যানেল। ওইদিকে তো বাঁকুড়া। আমরা হেঁটে চলেছি বীজ বরাবর একদম নদীর কিনারায় যাওয়ার জন্য। জল অনেকটাই শুকিয়ে গেছে বা নেই, যার জন্য আমাদের বীজটা অনেকটা পেয়েছি। আর হেঁটে চলেছি আমরা একদম কিনারার দিকে। তো তোমরাও সঙ্গে থাকো। একদম কাছে চলে এসেছি আমরা, এই যে পাড়ে সবাই দাঁড়িয়ে আছি। আর এখানে নদীটা কিন্তু খুব ভালো লাগছে, সুন্দর হাওয়া দিচ্ছে। হাওয়া দিচ্ছে, ঠান্ডা গরম দুটোই আছে। হাওয়াটা ঠান্ডা, রোদটা গরম, যার জন্য আমাদের খুবই ভালো লাগছে। আর একদম নদীর কিনারায় চলে এসেছি, এই যে দিদি আর আমি। আর চুল উঠছে। আমাদের চুল ওই যে দিয়া আর কাকা ওদিকে দাঁড়িয়ে আছে। কেমন লাগছে তোমাদের? তোমরা কি স্নান টান করবে? তোমরা কি স্নান করবে নাকি? চলে এসো, চলে এসো। যমুনা নদীতে চান করে যাও। মানে হ্যাঁ আমরা গামছা নিয়ে আসিনি না গলা হ্যাঁ, এখানে অব্দি পানি আ গয়া। ওইটাই হেভি লাগে। হেভি লাগে। খুব ভালো। আর এখানে নৌকা রয়েছে। রামকৃষ্ণ জগন্নাথ জগন্নাথ গামছা বিক্রি প্রেমানন্দী গয়া। প্রেমানন্দী এটা গামছা দিচ্ছে গলা অব্দি পানি আ গয়া। এখানে ইচ্ছা করলে নৌকাতে ঘোরানো হয়, তাই তো দিয়া? হ্যাঁ হ্যাঁ। নৌকাতে চাপানো হয়। যারা নৌকা চাপবে তাদের জন্য নৌকার ব্যবস্থা রয়েছে। দিয়া বলছে নাকি এখানে ফ্রডও হয়, যাই হোক সেটা ফ্রড হওয়ার আগে না ওইটা তো পয়সা হ্যাঁ, দিয়ে যেরকম যার কাছ যা থেকে আমার নিতে হবে। সেটা নিজেকে বুঝে বলতে হবে, আমাকে এই রেটের মধ্যে এইটুকু যেতে হবে বা এইটা ব্যাপার রাজা ব্যাপার। দেখো আমি খুবই ভালো লাগবে। ওপাশে একদম দামোদর ফুল নদী, ওখানে প্রচুর জল ওখানে। আর এপাশে গেট করা রয়েছে, গেটে যতটুকু জলের চলছে দরকার এখন হয়, ওখানে হ্যাঁ সার্ভিসিং চলছে। সার্ভিসিং চলছে গেটের, যতটা জলের দরকার হয় এপাশে ছাড়া হয়। তবে বর্ষার সময় কিন্তু প্রচুর জল ছাড়া হয় এই পাশ দিয়ে, অনেক এরিয়া জলে প্লাবিত হয়ে যায়। তো এখন একদম যেহেতু এটা বর্ষার সময় নয়, শীতের সময়, তাই জন্য জলটা কম রয়েছে। এই যে এই পাশে কম, আর ও পাশে তো অনেকটা জল তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো সঙ্গে থাকো, এখন আমরা কি করব। আর এখানে যে অনেকটা এরিয়া বিচ, না এটা সি বিচ নয়, এটা হচ্ছে নদী বিচ। আর এই যে আদি এখানে পুরোটাই বিচের মধ্যে কী সব দিয়ে খেলা টেলা করছে। আমরা এখানে হেঁটে বেড়াচ্ছি, অনেক সময় দাঁড়িয়েও রয়েছি। তো সঙ্গে তোমরাও থাকো। হাওয়া চলছে আর রোদ্দুরে তাকাতে পারছি না, হাওয়াতে চুল উড়ে যাচ্ছে আর রোদ্দুরে চোখ কুচকে যাচ্ছে। তো এটা নিয়েই তোমাদের সঙ্গে গল্প করছি। তো তোমরাও সঙ্গে থাকো। দেখো, তো তোমাদেরকে আমি ওয়াটার লক গেটের বরাবর ব্যারেজটাকে আবার করে দেখিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু। আর এখানে না সত্যি পিকনিক স্পট, কদিন পর থেকে খুব পিকনিক করবে এখানে, একদম মেলার মতো বসে যাবে। সন্ধ্যাবেলা তো অলরেডি মেলার মতোই হয়, অনেকে সন্ধ্যা আরতি করে, প্রতিমা বিসর্জন এইগুলো লেগেই আছে, বিশেষ করে মঙ্গলবার শনিবার এই দিনগুলোতে। জল রয়েছে এইদিকে নাই। কত প্রেসার হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, আমি তোমাদেরকে ব্যারেজটা দেখিয়ে দিলাম, নিচে দেখালাম, তারপরে নদীটাকে দেখিয়ে দিয়েছি। আর এখন বালির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন ঘরের দিকে যাচ্ছি, ফিরছি। তো আজকের ব্লগটি এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো দুর্গাপুর ব্যারেজ অবশ্যই জানিও। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থেকো, টাটা।